আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন লিকুইড মিশ্রণ দিয়ে চটজলদি শরবত। এ আবার কি? এটা হলো আমের মিস্টার টনিক বা মিস্টার টনিক ম্যাঙ্গো মিশ্রণ, যে মিশ্রণ দিয়ে আপনারা খুব সহজেই অল্প সময়ে মজাদার শরবত বানিয়ে খেতে পারবেন। এই গরমে যদি খুব অল্প সময়ে চটজলদি শরবত পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আপনারা খুব সহজেই এই আমের টনিকটি বানিয়ে রাখবেন এবং অল্প সময় যখন তখন ঠান্ডা পানির সাথে 1 টেবিল চামচ মিস্টার ম্যাঙ্গো টনিক গুলিয়ে নিলেই একদম তৈরি মজাদার আমের টনিক শরবত। আপনার ফ্যামিলির মাঝে এই শরবতের চাহিদা অনেক বেড়ে যাবে, কারণ এই শরবতটি আছে টক ঝাল মিষ্টি মজাদার স্বাদ। তাই যে কোনো সময় এই শরবতের দাবি চলতেই থাকবে। তাই এখনই খুব সহজেই বানিয়ে রাখুন আমের মিস্টার টনিক বা মিস্টার টনিক ম্যাঙ্গো, আমের টক ঝাল মিষ্টি শরবতের লিকুইড মিশ্রণ। এই আমের মিষ্টার টনিক বানানোর সর্বপ্রথম আমরা বানিয়ে নিব আমের ম্যাজিক মশলা, যে মশলা এই শরবতের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। প্রথমে দিব গোলমরিচ 1 টেবিল চামচ, শুকনো মরিচ 4 থেকে 5টি, ধনিয়া 1 টেবিল চামচ। মশলাগুলো ভালো মতো ভাজতে থাকবো। মৌরি বা মিষ্টি জিরা 1 টেবিল চামচ, সাধারণ জিরা 1 টেবিল চামচ। এই সব মশলা হালকা বাদামি করে ভেজে নিব। এই মশলাগুলোই আমাদের এই মিস্টার টনিক ম্যাঙ্গো শরবতকে আরও অনেক অনেক মজাদার করে তুলবে, একটা ঝাল ঝাল টনিক ফ্লেভার নিয়ে আসবে। আমরা এই ভেজে নেওয়া মশলাগুলো এবার ভালো মতো গুঁড়া করে নিব। এই গুঁড়াগুলো আপনার অনেক দিন স্টোর করতে পারবেন। কোনো ধরনের আমের ঝটপট আচারেও এই মশলা ব্যবহার করতে পারবেন। এই মিষ্টি ম্যাঙ্গো টনিক বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। কাঁচা আমগুলো এভাবে কিউব কাট করে নিব। লবণ ½ চা চামচ, পানি ½ কাপ পরিমাণ। এবার আমাদের এই আমগুলো আমরা ভালো মতো সিদ্ধ করে নিব। দেখুন আমাদের আম একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এই আমগুলো আমরা ব্লেন্ড করে নিব। তাই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সেই আমের সিদ্ধ করা মিশ্রণটি। প্রথমে আমগুলো ভালো মতো ব্লেন্ড করে নিতে থাকবো এবং ব্লেন্ড করতে করতে আমরা এর মধ্যে দিয়ে দিব পুদিনা পাতা 1 মুঠো। আপনারা চাইলে এই পুদিনা পাতা না ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব এই পুদিনা পাতাটি ব্যবহার করতে, কারণ এটি আমাদের টনিক মিশ্রণের স্বাদ আরও অনেক করে বাড়িয়ে দিবে। তবে যারা পছন্দ করেন না তারা নাও ব্যবহার করতে পারেন। এবার এই আমের মিশ্রণটি ভালো মতো আমরা ব্লেন্ড করে নিব, তাহলেই আমাদের এই মিস্টার টনিক ম্যাঙ্গো বানানোর জন্য আমের টনিকটি একদম রেডি হয়ে যাবে। আমের মিশ্রণগুলো ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এমন হয়েছে। এই রঙটা এসেছে পুদিনা পাতার জন্য, আমরা কোনো রং ব্যবহারই করিনি। তাই আপনারাও অবশ্যই পুদিনা পাতা ব্যবহার করবেন। চিনি 3 কাপ পরিমাণ। 3 কাপ পরিমাণ চিনির জন্য 1.5 কাপ পরিমাণ পানি নিব আমরা। আমরা একটি চিনি শিরা বানিয়ে নিব। এবার চিনি শিরাগুলো একদম জাল দিয়ে ফুটিয়ে নিব। এবার ফুটন্ত চিনি শিরার মাঝে আমরা কাঁচা আমের মিশ্রণটি দিয়ে দিব এবং ভালো মতো কাঁচা আমগুলো জাল দিতে থাকবো। এবার আমের মিশ্রণগুলো ফুটন্ত অবস্থা আসলে এর মাঝে আমরা দিয়ে দেবো সবুজ ফুড কালার 3 ফোঁটা। কেননা আম মিশ্রণ জাল দিয়ে দিতে কালারটা কিছুটা মলিন হয়ে যায়, তাই এই ফুড কালার দেওয়াটা একটু প্রয়োজন। বিট লবণ 1 টেবিল চামচ। আপনার চাইলে এই ফুড কালার ব্যবহার নাও করতে পারেন, তেমন কোনো অসুবিধা নেই। আমের মিশ্রণটি ভালো করে কিছু সময় জাল দিয়ে নেব। এবার এই আমের মিশ্রণের মধ্যে আমরা দিয়ে দেবো সেই ভেজে রাখা গুঁড়া করা আমের ম্যাজিক মশলাগুলো। মশলাগুলো দিয়ে ভালো মতো জাল দিতে থাকবো। দেখুন যখন এই আমের মিশ্রণগুলো একটু প্লেটে নেওয়ার পরও এভাবে আর পড়ে যাবে না, তার মানে আমাদের আম মিশ্রণটি একদম রেডি। খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও নয়।
এবার এই টনিক মিশ্রণের মাঝে আমরা দিয়ে দেবো 3 টেবিল চামচ লেবুর রস, কেননা চিনি শিরা দেওয়া হয়েছে। যদি লেবুর রস না দিই তবে এটা জমাট বেঁধে যাবে। দেখুন আমাদের এই মজাদার মিষ্টি টনিক ম্যাঙ্গো একদম রেডি। আমের টকঝাল মিষ্টি শরবতের লিকুইড মিশ্রণ। যখন তখন 1 গ্লাস পানির মধ্যে 1 টেবিল চামচ এই টনিক মিশ্রণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মজাদার টকঝাল মিষ্টি আমের মিস্টার টনিক ম্যাঙ্গো শরবত। দেখুন এই ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে, ঠিক বেশি পাতলাও নয় আবার ঠিক তেমন বেশি ঘনও নয়। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কীভাবে খুব সহজেই অল্প সময় এই শরবতটি বানিয়ে নেবেন। প্রথমে একটি গ্লাসে অর্ধেক পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিব এবং 1 টেবিল চামচ পরিমাণ করে আমরা আমাদের এই মিস্টার টনিক ম্যাঙ্গো মিশ্রণটি দিয়ে দিব। এবার এর মাঝে আমাদের সেই গুঁড়ো করে রাখা আমের ম্যাজিক মশলা দিয়ে দিব, যার কারণে টক ঝাল টনিক ফ্লেভার দিবে। দেখুন কীভাবে খুব অল্প সময় আমাদের চটজলদি আমের শরবত রেডি হয়ে গেল, টক ঝাল মিষ্টি এক মজাদার শরবত। এভাবেই আপনারা বাসায় খুব অল্প সময় এই টনিক মিশ্রণটি দিয়ে এমন মজাদার শরবত খুব অল্প সময় বানিয়ে নিতে পারবেন। আর এই গরমে এত মজাদার শরবত না পেলে তো চলবেই না। দেখলেন তো কীভাবে খুব অল্প সময় এমন মজাদার শরবত তৈরি হয়ে গেল। এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ। ও আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন।